এই সূরাটার নাম হলো সূরাতুশ শামস। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা এক টানা 11টা কসম একসাথে খেয়েছেন। পুরো কোরআনে কারিমে এর চেয়ে বেশি একসাথে কসম আর নাই। শুধু একটা কথাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা এতটা কসম খেয়েছেন। তাহলে এবার আমাদের বোঝা উচিত যে এই শব্দটাকে বোঝাবার জন্য রব্বে কারিম 11টা কসম খেয়েছেন, ওই বিষয়টা কতটা দামি হবে। যদি আপনার আব্বা আপনাকে একটা কথা কসম খেয়ে বলে, ছেলে এই কাজটা কর, আল্লাহর কসম তোকে 4 শতক জায়গা দিব, বিষয়টা কেমন হবে? হ্যাঁ, যদি মা কসম খেয়ে বলে মেয়েকে, তুই এই কথাটা এই কাজটা কর, আমি কসম খেয়ে বলছি তোকে আমার গলার চেনটা দিয়ে দিব, এই কথাটা কতটা দামি হবে? এই কথাটা কতটা দামি হবে বলে? শুধু এক কথা যদি বলে আমি কসম খেয়ে বলছি। যদি ওস্তাদ ছাত্রকে কসম খেয়ে বলে এই শুন আল্লাহর কসম এই প্রশ্নটা পরীক্ষা আসবে, কেমন হবে? আর সেখানে আমার রব আমাকে দুর্বল নেই, সেখানে আমার রব যদি এক টানা 11টা কসম খেয়ে বলেন, সুবহানাল্লাহ বলেন। শুধু মুফতিকে বলেন নাই, শুধু মুহাদ্দিসকে বলেন নাই, শুধু রাসূলদেরকে বলেন নাই, শুধু সাহাবীদেরকে বলেন নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটা ইনসানকে বলেছে। আদনা থেকে আদনা মানুষ রাস্তায় টোকাই টোকাই, তাকেও রব যে পয়গাম দিয়েছে, বাদশাকেও রব একই পয়গাম দিয়েছে। সুবহানাল্লাহ। সফলতার মাপকাঠি রব বাদশার জন্য যেটা দিয়েছে, এক আদনা রিকশাওয়ালার জন্য রব একই মাপকাঠি দিয়েছে। সুবহানাল্লাহ বলো। সফলতার মাপকাঠি, তুমি সফলতা চাও, তুমি কামরানি চাও, তুমি দুনিয়াতে কামিয়াবি চাও, তুমি সফল মানুষ হতে চাও, সুবহানাল্লাহ, ইনি সফল ডাক্তার, ইনি সফল ইঞ্জিনিয়ার, ইনি সফল মেম্বার, ইনি সফল চেয়ারম্যান, ইনি সফল টিচার, ইনি সফল অধ্যক্ষ, ইনি সফল বক্তা। রব্বে কারীম বলেন সারা পৃথিবীর সব সফলতা যেখানে গিয়ে শেষ হয়, আমি যাকে সফল বলেছি তার সফলতা সেখান থেকে শুরু হবে। না এই শব্দ বুঝাবার ভাষা আমি কেন, জামানার আব্দুল কাদের জিলানী কেন, যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ একজন একজন জিবরিল হয়, জিবরিলের মতো ক্ষমতাধর যদি প্রতিটা মানুষ হয়, প্রতিটা মানুষ যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, রব্বে কারীম যেই সফলতার দিকে আমাকে ডাকছেন সেই সফলতার বিবৃতি দিতে থাকে, কিয়ামত কায়েম হবে, ওই সফলতার আদনা দরজায় পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম, আমি আপনাকে বলি নাই কথা, আমি আমাকে বলছি যে মুশতাক সফলতার ইয়াকিন বানাও। রব যে সফলতা বলেছেন, রব 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 রব, যেই শব্দের দিকে আমার মালিক আমাকে প্রতিদিন 20 বার ডাকে। কয়বার? হাইয়া আলাল ফালাহ। ডেলি কয়বার? সুবহানাল্লাহ। লাউড স্পিকার দিয়ে ডাকে, মুয়াজ্জিন কানে আঙ্গুল ঢুকিয়ে ডাকে, আসো সফলতার দিকে। কি ডাকে বলেন? হাইয়া একটা শব্দ, ইতে একটা শব্দ, ইতে তাল একটা শব্দ। তাল মানে এই নিচ থেকে উপরের দিকে আসো, ইতে মানে বরাবরে আসো, হুবুত মানে উপর থেকে নিচের দিকে আসো, হাইয়া মানে ভালোবাসার সাথে আসো। সুবহানাল্লাহ।
হাইয়া মানে প্রেমিক প্রেমাস্পদকে এই শব্দ দিয়ে ডাকে। এক মাহবুব তার মাহবুবকে এই শব্দ দিয়ে ডাকে। মারিফুস সুনানের মধ্যে আল্লামা ইউসুফ বানুরি আলাইহির রাহমা বাবুল আজানের মধ্যে এই হাইয়ার তরজমা এভাবে করেছেন, সুবহানাল্লাহ, হাইয়া আলাস সালাহ, এই নামাজের দিকে আসো না। সুবহানাল্লাহ। কে কাকে ডাকে? আল্লাহ আমাকে ডাকে বাবা, বলেন আল্লাহ আমাকে ডাকে, বলেন। আরশে আজিমে মালিক আমার মতো 3.5 হাতের গাবুরটাকে, বদলাটাকে, কামলাটাকে, আমার মতো 3.5 হাতের নাচিজকে রব ভালোবাসার সাথে হাতছানি দিচ্ছেন। হাইয়া আলাস সালাহ, বলেন এই আসো না, নামাজের দিকে আসো না। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি নামাজে ছুটে যাই আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন যেন বলেন হাইয়া আলাল ফালাহ, তোমার জীবনের যা চাও সব রেখে দিয়েছি নামাজে। সুবহানাল্লাহ, বলেন তোমার জীবনের যত চাওয়া আছে সব পুরো হবে নামাজে। চাইবা এখানে দিয়ে দিব জান্নাতে। সুবহানাল্লাহ, বলেন সব চাওয়া পুরা হওয়ার জায়গা দুনিয়া না, সব চাওয়ার পুরা হওয়ার জায়গা দুনিয়া কি? দুনিয়া না। সব চাওয়ার পুরা হওয়ার জায়গা কি না? আজীব এক বিষয়। তাফসীরে কবীরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন দুনিয়া লাজ্জাত, স্বাদ আস্বাদনের জায়গা নয়। বলেন কি বলছে? বলেন, বলো বাবা। দুনিয়া স্বাদ উপভোগ করার জায়গা নয়। বলেন আবার বলেন। তিনি বলেন যে দুনিয়া স্বাদ উপভোগের জায়গা নয়, দুনিয়া শুধুই দফে দরার থেকে বাঁচার জায়গা। সুবহানাল্লাহ, বলেন। আর জান্নাত হইল জলবে মানফাতের জায়গা। তিনি বলেন দুনিয়াতে ভাত খাবো কেন? ক্ষুধা থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ, বলেন। যত মজাই হোক ক্ষুধা শেষ আর খাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ, বলেন। কি বুঝা গেল? দুনিয়া খাবারের মজা বুঝার জন্য নয়, দুনিয়া শুধুই ক্ষুধা থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ। এরপরে বলে দুনিয়া কাপড় পরবো কেন? জিনতের জন্য নয়, শুধুই শীত আর গ্রীষ্মের থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ, বলেন। দুনিয়াতে বিবি কেন? শুধুই হারারাতে গালাজত থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ। এই জন্যই তো 70 জন অসম্ভব। এত মজা, 70টা সম্ভব না অসম্ভব? সুবহানাল্লাহ, বলেন। কি বগুড়ার দই এত মজা, তো তুমি 3 কিলো খাও পারলে। রসমলাই এত মজা, তো পারলে 2 কিলো খাও, সাপ মরে যাবে। তা এত মজা খাইলে মরে খা। গরুর গোশত এত মজা, তো 3 কিলো খাও, হ্যাঁ সাপ মরে যাবে। বুঝেন না কথা? আপনি দুনিয়াতে যেটাই বলবেন, কোনোটাই দুনিয়াতে শুধুই স্বাদের জন্য নয়। সুবহানাল্লাহ, বলেন। একটু স্বাদ না দিলে খেতাম না, এজন্য স্বাদ দিয়েছে। দুনিয়া রব বানিয়েছেন শুধুই ক্ষতি থেকে বাঁচার জন্য, আর মজা উপভোগ করার জন্য বানিয়েছেন জান্নাত। মজা উপভোগ করার জন্য কি? দুনিয়াতে খায় কেন? ক্ষতি থেকে বাঁচার জন্য। জান্নাতে খাবে কেন? মজার জন্য। সুবহানাল্লাহ, বলেন। দুনিয়াতে বিবি কেন? ক্ষতি থেকে বাঁচার জন্য। জান্নাতে বিবি কেন? মজার জন্য। সুবহানাল্লাহ, বলেন। আজীব না কথা? দুনিয়াতে শুধু ওই সময়টাই মজা, ওই বস্তুটাই মজা,
দুনিয়াতে ওই বস্তুটাই মজা যেই বস্তু দিয়ে জান্নাতের মজা আহরিত হয়। সুবহানাল্লাহ বলেন। যেই মজা দিয়ে জান্নাতে মজা মিলবে, এটা হলো দুনিয়াতে মজার বিষয়। এজন্য দুনিয়াতে সবচেয়ে মজার বিষয় ঈমান। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে এরপরে সবচেয়ে মজার বিষয় কোরআন। দুনিয়াতে এরপরে মজার বিষয় নামাজ। দুনিয়াতে এরপরে মজার বিষয় জিকির। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের বিখ্যাত কওল, বিখ্যাত উক্তি, মাদা আহলুদ দুনিয়া মিনাদ দুনিয়া, দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে। ওয়ালাম ইয়াদুকু আথিয়াবা মিনাদ দুনিয়া, দুনিয়াতে সবচেয়ে মধুময় যে জিনিস ছিল তা তারা খেয়ে যেতে পারেনি। দুনিয়াতে সবচেয়ে মধুর জিনিস হলো আল্লাহ তাআলার মারিফাত। সুবহানাল্লাহ বলেন। বলেন দুনিয়াতে সবচেয়ে মজার বস্তু কি? আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহ তাআলাকে ভালোবাসা। এটা দুনিয়াতে সবচেয়ে মজার বস্তু। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সমস্ত বেঈমানরা দুনিয়া থেকে চলে গেছে, লেকিন দুনিয়াতে সবচেয়ে মজারটা খেয়ে যেতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আর এক মুমিনে কামেল, সে যদি চাটাইতেও ঘুমায়, সে দুনিয়াতে সবচেয়ে মধুময় বস্তু নিয়ে ঘুমায়। হুজুর এটা যদি না হইতো আমরা কি কওমি মাসাদ পড়াইতে পারতাম? এই মজা যদি আমাদের রুচিতে না হইতো আমরা কি কওমি মাসাদ পড়াইতে পারতাম? একজনও কওমি মাসাদ পড়াইতে পারতাম না। এই মজা যদি রব আমাদের জিহ্বায় আর কলিজায় ঢেলে না দিতেন, আমরা একজনও মসজিদের ইমামতি করতে পারতাম না। আমরা মসজিদের ইমামতি করছি কেন? এই মজার অনুভূতিতে। সুবহানাল্লাহ বলেন। তোমাদের কুফতার বিরিয়ানিতে তোমরা যত মজা পাও, তোমাদের নাচে আর গানে তোমরা যত মজা পাও, তোমাদের হালুয়াতে তোমরা যত মজা পাও, এর চেয়ে কোটি গুণে বেশি মজা আমরা আমাদের ছেজদায় পাই। এই জন্য মাদা আহলুদ দুনিয়া মিনাদ দুনিয়া, দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে। ওয়ালাম ইয়াযুক আতইয়াবা মা ফিদ দুনিয়া, দুনিয়াতে সবচেয়ে মধুর যে জিনিস এটা তারা চোখে যেতে পারে নাই, খেয়ে যেতে পারে নাই। এই জন্য দুনিয়াতে এক এক ছেজদা দোস্ত, এক ছেজদা, এক ছেজদা, এক ছেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক ছেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মুখস্থ করেন। মুঝে কাহনে দো একবার সূরা ফাতিহা জান্নাতের চেয়েও মজা। বিশ্বাস হয় না? বলো জান্নাতের চেয়েও দামি। বলেন জান্নাত হলো পুরস্কার। বলেন জান্নাত কি? জান্নাত কি? সূরা ফাতিহা আল্লাহ তাআলার সিফাত। জান্নাত মাখলুক, সূরা ফাতিহা গায়রে মাখলুক। জান্নাত আল্লাহর বানানো, সূরা ফাতিহা আল্লাহর বানানো নয়। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? জান্নাত কি? সূরা ফাতিহা কি? আল্লাহর বানানো নয়, সূরা ফাতিহা আল্লাহ তাআলার সিফাত। সুবহানাল্লাহ বলেন। গায়রু মাখলুক। আমরা একসাথে পড়ছি আন্নাল কুরআন গায়রু মাখলুকিন, আমরা একসাথে পড়ছি মিশকাত। যেদিন আমাদেরকে এই সবক পড়াইছে, পরের দিন এক ছেলেরে হুজুর জিজ্ঞাসা করছে এই সবক ক? হুজুরে কইতেছে আন্নাল কোরআন। এই যে কয় কোরআন গায়রে মানুষ। কোরআন কি রে? কোরআন গায়রে মানুষ। গায়রে মাখলুকে বলে ফেলছি কি? কোরআন গায়রে মানুষ। কি বলছি? আরো আগে বলেন, আরো আগে বাড়কার, আরো আগে বেড়ে বলেন একবার সুবহানাল্লাহ। 7 রাজা ধনের চেয়েও দামি। হাসা কিছু না মিশা কিছু, সবাই বলেন, আরো জোরে বলেন। কি নিয়ে চলে গেছে? জানি বিষয় হুজুর কি নিয়ে গেছে? কয় দুনিয়া লয়ে গেছে গা? কবরে গেছে কয় দুনিয়া নিয়া?
সুবহানাল্লাহ। বুঝি নাই যে আমি সেটাও বুঝি নাই। আমরা 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 قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح المؤمنون রব্বুল আলামিন যাকে সফলতা বলেছেন সেই সফলতাটা কেমন? সুবহানাল্লাহ। লা উযনুন সামিআত ওয়ালা আইনুন রাআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার ফাইন শিতুম ফাকরাউ। যদি চাও তো পড়ে দেখো এই আয়াতে কারিমা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহর নবী বলেন ওই ফালা কেমন জানো? ওই ফালা কেমন, ওই সফলতা কেমন? ওই সফলতা কোনো চোখ যেটা দেখে নাই জীবনে, কোনো কান যেটা জীবনে শুনে নাই, কোনো দিল যেটা জীবনে কল্পনাও করে নাই। আরে কোনো দিল মানে কি? নবীদের দিলও কল্পনা করে নাই। সুবহানাল্লাহ বলে ফালা তা'লামু নাফসুন, নাফসুন নাকিরা, ফালা তা'লামু নাফি আন-নাকিরাতু তাহতা আন-নাফি তাউম্মু। তাহলে নাফসুন মানে নফসে মুহাম্মদ, নাফসুন মানে নফসে জিবরিল। সুবহানাল্লাহ। কি আওয়াম का लाना मुझे की बुझे? आवाम का लाना मुझे की बुझे? आवाम बुझे इंसान बुझे की ले आवाम इंसान, आवाम बुझे इंसान। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين। রব্বুল আলামিন বলেন পৃথিবীর কোন নফস জানে না আমি তাদের জন্য কি পরিমাণ গোপন রেখেছি। সুবহানাল্লাহ। বাহ বাহ বাহ। ওয়ামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা। সারা দুনিয়া যদি তোমাকে একসাথে দিয়ে দেই, সারা পৃথিবী যদি, আচ্ছা সারা পৃথিবীর সমুদ্র সম্পদের মালিক কয় জোড়া জুতো একসাথে পরে? সারা পৃথিবীর সমুদ্র সম্পদের মালিক কয়টা জামা পায়জামা একসাথে পরে? কয়টা? কথা কয় না। সারা পৃথিবীর সমুদ্র সম্পদের মালিক কয়টা মুরগির টুকরো একসাথে খায়? বলেন না। তো দুনিয়া কিতা? আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতীতুম মিন শাইইন, শাইইন এখানে তানবিনটা হলো তাজিমের জন্য। তাহলে তরজমা ওয়ামা উতীতুম মিন শাইইন আযীম, সারা দুনিয়া যত বড় বস্তুই তোমাকে আমি দেই না কেন, সারা পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ যদি তোমাকে আমি দেই না কেন, এটা দুই ভাগে বিভক্ত। ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, কিছু হলো মাতা আল্লাযী ইয়াতামাত্তাউ বিহা, কিছু হলো মাতা, আর কিছু হলো ইয়াতাযায়্যানু বিহা, কিছু হলো জিনাত, কিছু হলো যেগুলো তুমি খাবা পরিধান করবা, আর কিছু হলো দেখবা। এই ফুলটা কি দেখতেছি না খাইতেছি না পরিধান করতেছি? এটা হলো জিনাত, এটা হলো কি? আর যেটা খাইছি মাতা, যেটা পড়ছি মাতা, মাতা মাতা, এটা মাতা, এটা মাতা। আর যেটা দেখতেছি সৌন্দর্য, এটা কি? জিনাত। আল্লাহ তাআলা বলেন সারা দুনিয়ার যাকে সবচেয়ে বেশি সম্পদ দিয়েছি এটাও শুধুই মাতাউন ওয়া জিনাতুন। আর ওয়ামা ইনদাল্লাহ, তোমার কালেমার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সেজদার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এর বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রুন ওয়া আবকা, খায়র সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ। বলেন সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ। বলেন বলেন সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ।
সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ, সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ, সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ। এটা জীবনে কতবার শুনছেন, লেকিন বিশ্বাস হয়েছে? বিশ্বাস হলে তার আবার তাকবীর হলেও ছুটে কেমনে? বিশ্বাস হইলে আজান হলে সে মসজিদে আসে না কেমনে? ভাইয়া তুমিও বসো, ভাইয়া মাফলারওয়ালা বসো। আপনি কি খেদমতে আছেন না? কার হিসেবে ছেলে মনে হয়, কারে আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ ছেলে। হ্যাঁ ঠিক আছে না, চেহারা দেখে তুমি ভাইয়া বসেন। তাইলে